মাফ করার জন্য আমি আল্লাহ তাআলা হাজার হাজার পন্থা অবলম্বন করেছি। তার ভিতরে সবচেয়ে বড় পন্থা হচ্ছে যেদিন তোমাদের সামনে শাবানের 15 তারিখে এসে উপস্থিত হয়, যেই দিন দিবাগত রাত শবে বরাত শুরু হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগাতাকে মাফ করার জন্য আমার 70,000 নূরের পর্দা সরাইয়া 7 আসমান জমিন অতিক্রম করিয়া আমি আল্লাহ তাআলা ও বান্দা তোমার ঘরের চালের পরে চলে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা নিজ চক্ষু দিয়ে নিজে প্রদর্শন করার জন্য 70,000 নূরের পর্দা সরাইয়া আমি আল্লাহ তাআলা 7 আসমান জমিন ভেদ করিয়া ও বান্দা তোর মাথার উপর এসে ওই 15 শাবান দিবাগত রাত আমি বান্দা তোর নাম ধরিয়া ধরিয়া ডাকে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা বলি, আব্দুর রহমান, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, ও সত্তার, আমি আল্লাহ তাআলা এতদিন অনেক উপরে ছিলাম, কিন্তু আজকে আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহগুলো মাফ করার জন্য আমি আল্লাহ তাআলা তোর ঘরের তালে পরে এসে উপস্থিত হয়েছি। ও বান্দা, গভীর ঘুম থেকে জাগিয়া আমি আল্লাহকে যদি একটা বার আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে 10 হাত তোর দিকে আমি সাড়া দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি। চলাফেরার পথে অনেক ভুল হয়, আমি আল্লাহ তাআলা তোমার ভিতরে গুনাহ করার ক্ষমতাও দিছি, আবার নেকির কাজ করার ক্ষমতাও দিছি। বান্দা তোমার জীবনটা যখন নেকির কাজ করা থেকে যখন গুনার কাজ বেশি হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ওই গুনাহটাকে মাফ করার জন্য আমার আরশে মহল্লা 70,000 নূরের পর্দা সরাইয়া ভেদ করিয়া 7 আসমান জমিন অতিক্রম করিয়া নিচে নামিয়া আমি আল্লাহ তাআলা তোমার ঘরের চালের পরে তোমার মাথার উপরে সে তোমার নাম ধরে ধরে ডাকি। ওই রাতে যদি তুমি আমাকে একটা বার আল্লাহ বলিয়া ডাক দিতা, ওই 15 শাবান দিবাগত রাত্রে বান্দা যখন ঘুম না পড়িয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়, ওই রাতে আমার বান্দা যখন একটা বার আমি আল্লাহকে বলিয়া ডাক দেয়, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তারা ডাকে সাড়া দিয়া আরো 10টা ডাকের সাড়া দেয়া ইয়া আব্দি আব্দি বলিয়া আমি তোমার দিকে ধাবিত হয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যদি ওই রাত্রে কোনো ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাআলাকে খোঁজ করার জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তাআলা ওই রাত্রে বান্দার দিকে দৌড়াতে দৌড়াতে উল্টা বান্দার দিকে দৌড়ায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যদি ওই রাত্রে আমি আল্লাহ তাআলাকে একটা বার কেউ আল্লাহ বলিয়া ডাক দেয়, বান্দা একবার ডাক দেয় আর আমি আল্লাহ তাআলা 70 বার তার ডাকে সাড়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই রাত্রে যদি কোনো বান্দা এক হাত আমি আল্লাহ তাআলার দিকে অগ্রসর হয়, আমি আল্লাহ তাআলা তার দিকে দৌড়ায় দৌড়ায় আসি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেছি। আসমান জমিনের ভিতরে যত সৃষ্টিকরণ আছে, মাখলুক আছে, আমি আল্লাহ তাআলা সবাইকে তোমার জন্য পরিচয় করে দেব, বলেন সুবহানাল্লাহ। আসমানে যত ফেরেশতাগুলো আছে সবাইকে আমি বলিয়া দিই, ও আমার ফেরেশতাকুল, এই জাতি হলো সর্বশ্রেষ্ঠ জাতি, এই জাতির জন্য আমি আল্লাহ তাআলা নির্ধারিত কিছু রহমত তাদের উপরে বর্ষিত হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কিতাবের ভিতরে, আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, সাহাবে কিরাম কিতাবের ভিতরে বলেন, ওই 15 শাবান যেদিন সামনের দিকে এসে উপস্থিত হয়, আমি আল্লাহ তাআলা কত মানুষের জিন্দেগির গুনাহগুলো মাফ করি, তুমি কি সেটা জানো? তুমি কি সেটা জানো? ও বান্দা, আমি আল্লাহ তাআলা
জীবনের গুনাহ মাফ করি। তোমাদের ঘরের ভিতরে যে বকরিগুলো আছে, গাভীগুলো আছে, এখন একটা কথা বলেন, আমার আপনার গোয়ালের ভিতরে যে গরু আছে, গোয়ালের ভিতরে যে ছাগল আছে, তার পশমকে আমরা গুনে শেষ করতে পারবো? আপনার আমার গোয়ালের ভিতরে যে গরুটা আছে, ছোট হোক কিংবা বড়, যে ছাগলটা আছে, আমরা কোনোদিন যদি গুনাহ শুরু করি, আমরা তাও কি শেষ করতে পারবো তার পশম গুনে? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার গোয়ালের ভিতরে যে গরুটা আছে, তুমি যেমন গুনে তার পশম শেষ করতে পারবা না, ওই 15 শাবানের রাতে আমি আল্লাহ তাআলা তার থেকে দ্বিগুণ গুণে বাড়াইয়া আমি দুনিয়ায় বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করিয়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, শবে বরাতের রাত কোন জন্য আসলো? ওই রাত্রে বান্দারা জেগে জেগে ইবাদত বন্দী করবে, আল্লাহ তাআলাকে ডাকবে, আমি আল্লাহ তাআলাকে আদর করে ডাকবে, মোহাব্বত করে ডাকবে। যদি কোনো ব্যক্তি বলে, মালিক কোনদিন নামাজ কালাম ইবাদত বন্দেগী তো করি নাই, কিন্তু আল্লাহ গুনাহ মাকা জিন্দেগি নিয়া এই গুনাহ মাকা হাত তোমার শাহিদ আবারে